নমস্কার। ধনবাদ ঝাড়খণ্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য। এখন আমি আপনাদেরকে রাহু গ্রহের বিষয়ে কিছু শোনাচ্ছি। এতদিন তো আপনাদেরকে মেষ রাশির থেকে মীন রাশি পর্যন্ত 12টি রাশির বিষয় শুনিয়েছি। এই 12টি রাশিতেই প্রত্যেক রাশিতেই তাদের অধিপতি কেউ না কেউ থাকেই। যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কিন্তু এর মধ্যে রাহু কোনো রাশির অধিপতি নয়। রাহুর নিজস্ব কোনো বাসস্থান নেই, অন্যের বাসস্থানেই থাকে। কিন্তু অল্প 2-4 দিনের জন্য থাকে না, থাকলে পরে 18 মাস থাকে। তারপর সে নিজেই সেই বাসস্থান ত্যাগ করে। এই রাহু গ্রহকে পাপগ্রহ বলা হয় এবং ছায়াগ্রহও বলা হয়। এর দ্বারাই গ্রহণ সৃষ্টি হয়। রাহু গ্রহ এমন যে যদি সে নবমপতির দ্বিতীয়ায় থাকে, তাহলে পরে কিন্তু বেসরকারি যারা চাকরি করছে তারা কিন্তু চাকরির স্থিরতা রাখতে পারবে না। এটা একদম অব্যর্থ হয়। 6 মাস, বছর, 2 বছর পর সে চাকরি ছেড়ে দেবে। সে নিজেই ছাড়ুক, নিজের মেন্টালিটিতে বা কোনো শারীরিক অসুস্থতায় ছাড়ুক, ছেড়ে যাক, তার চাকরির স্থিরতা থাকবে না নবমপতির দ্বিতীয়ায় থাকলে। এই রাহু কিন্তু দেখুন বৈবাহিক সাংসারিক ক্ষেত্রে আবার একটা ম্যাটার রাখে। যদি জাতকের সপ্তম স্থানে থাকে এই রাহু, সে শুভ হোক আর অশুভ হোক তার জন্য কিছু না। সেই জাতক কিন্তু একটু উগ্র প্রকৃতির এবং অহংকারী হয়। কিন্তু আবার সেক্ষেত্রে তার স্ত্রীর যখন দেখছে তার হাজব্যান্ডের উগ্র প্রকৃতির এবং অহংকারী, সে বলে সে চুপ থাকে না, তার স্ত্রীও কিন্তু ভালো মতন ঝগড়ুটে হয়। আবার এই রাহু যদি লগ্নের পাশেই থাকে, ফরওয়ার্ডে, ব্যাকওয়ার্ডে নয়, এবং তাকে যদি কোনো তার অ্যান্টি গ্রহ সাপোর্ট সঙ্গে থেকে বা দূর থেকেও তার এগেনস্টে না করে কিছু, তাহলে সে কিন্তু একচেটিয়া সেই জাতককে চুরিবিদ্যা শিক্ষা দেয়। চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি খুন পর্যন্ত। সে ভদ্র মানুষ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, এখানে শিক্ষা আর ভদ্রতার কোনো ম্যাটার নেই। যেমন আপনারাও শুনতে পান যে অমুক ঘরে, অমুক ভদ্রলোকের ঘরে